বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদকে ঘিরে চরম উত্তেজনা নদিয়ায়। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও কার্যালয় খালি করতে রাজি নয় বিজেপি। যারা গিয়েছে আদালতের নির্দেশ নিয়ে জমির উত্তরাধিকারীরা পুলিশের সঙ্গে উচ্ছেদে গেলে বিজেপি কর্মী সমর্থকেরা বাধা দেয়। অপরদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তাদের পথ আটকে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের পাশাপাশি শুরু হয় রাস্তা অবরোধ এবং তীব্র বাকবিতণ্ডা। তাদের দাবি, এই কার্যালয় ছাড়া সম্ভব নয়, আরো সময় দিতে হবে। এর জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কৃষ্ণনগর থানার পুলিশ বাহিনীকে। এখন যে ওরা জোর করে দখল করে বসে আছে বিজেপি আমরা তো জানি ওরা উঠে যাবে, প্রশাসন যা করবে সেটার উপরেই আমাদের ভরসা। প্রশাসন কি করে আমরা তো আর সাধারণ মানুষ, আমরা তো আর মারামারি লাঠালাঠি করতে পারবো না। আর ওদের মতো অকথ্য আর অনেক কোর্টে তো হামেশাই আসছি যাচ্ছি, আর উচ্ছেদের জন্য এর আগেও এসছি। এই জায়গাটা আমার শ্বশুর মাসে মারা গিয়েছেন গৌতম সরকার, ওনার জায়গা ছিল। উনি মারা যাওয়ার পরে আমরা আমার শাশুড়িকে দিয়ে এক্সিকিউশনে কেস করি। সেই কেসের রায় আমরা অনেকদিন আগে জিতে গেছি। তারপরে অর্ডার নিয়ে আমরা এর আগেও এসেছিলাম। বিজেপি নদিয়া জেলা কমিটি যেখানে রয়েছে, কৃষ্ণনগর 6 মুখার্জি রজনী মুখার্জি লেন, ওনাদেরকে উঠাতে পুলিশ প্রশাসন ওরা উঠেনি। জানি না এরপরে ওরা উঠবে কি না উঠবে। আমরা প্রশাসনের উপর যথেষ্ট আস্থা আছে, যথেষ্ট ভরসা রয়েছে। কোর্টের উপরে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমরা কোর্টের উপরে দ্বারস্থ হয়ে আছি। আশা করি আমরা ওনাদের বক্তব্য হলে ওনাদেরকে আরো সময় দিতে হবে। ওনারা হাইকোর্টে যাবে, ওটার রায় হবে, আরো সময় চাচ্ছে। এই ঘর আমরা নিজের টাকায় করেছি। এই ঘরের সাথে আমাদের রক্ত মিশে আছে। আজকে বিজেপি যেদিন থেকে প্রতিষ্ঠাতা লাভ করেছে 1980 সালের 6 এপ্রিল, আর এই পার্টি অফিস সেই দিন থেকে আমরা এখান থেকে আছি। তাহলে যে পার্টি অফিস দিয়ে গিয়েছে, আমাদের অনুমোদন দিয়েছে, তার মেয়ে দিয়েছে এবং তার নাতি আর নাতনি জামাই কোথা থেকে এসে উড়ে বসে আমাদের বলছে যে এখান থেকে সরে যেতে হবে। সাহেব এই অর্ডার দিচ্ছে, তিনাকে আমরা মৌখিক আবেদন করেছি, ওটা কোনো অর্ডার নাই। আর আমাদের অর্ডারের জন্য আমরা যেহেতু ডিস্ট্রিক্ট জজের কাছে করেছি, আর একটা হাইকোর্টে আপিল করেছি। হাইকোর্টের আপিলে এখন পর্যন্ত শুনানি হয়নি। আর সেই জন্যেই আমরা যদি শুনানি হয়, এই কোর্ট হচ্ছে এই যে অর্ডার হচ্ছে এক্সপার্টি, মানে এক পক্ষ। আমাদের বারবার জেলা সভাপতি পরিবর্তন হয়, তাহলে জেলা সভাপতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের তো নোটিশ করতে হবে। আমাকে কোনো নোটিশ না করে এক্সপার্টি অর্ডার করছে।